আসসালামু আলাইকুম। আইএলটিএস এর মধ্যে স্পিকিং পার্টটা নিয়ে হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশনে থাকি। কারণ হচ্ছে যে আমাদের ইংলিশ বলার অভ্যাস নাই। অভ্যাস না থাকার কারণে যে আমাদের এক্সামিনার আমাদেরকে কি কোশ্চেন করবে, বা আমি কি অ্যান্সার করতে পারবো কিনা, বা আমি যা বলতেছি তা ঠিক আছে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একটু অনেকটা কনফিউশনে থাকি। কনফিউশন থাকার কারণে আমাদের এক্সাম খারাপ হয়। সো এটা মোটেই করা যাবে না। কিন্তু আপনি যে কনফিউশনে থাকেন বা আপনি যে এই প্রবলেম ফেস করতেছেন, এটা রিকভার অবশ্যই করতে হবে। So, এগুলো রিকভার করার জন্য আপনাকে অবশ্যই কিছু টেমপ্লেট বা কিছু স্ট্রাকচার আপনাকে ইউজ করতে হবে। টেমপ্লেট এবং স্ট্রাকচার ইউজ করলে এই সুবিধাটা কি, সেটা হলো যে মনে করেন যে আপনি কোশ্চেনগুলো আপনি পাইছেন, অলরেডি মার্কার থেকে আপনি মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন। নেওয়ার পরে কিছু নোট যদি আপনি রাখেন যে এগুলো হচ্ছে এইটার কোশ্চেনের মধ্যে আপনি মাস্ট ইউজ করবেন বা এটার কোশ্চেন মাস্ট আসবে, তখন কিন্তু আপনি আলাদা একটা কনফিডেন্স আপনি পাবেন যে হ্যাঁ, আমি কোশ্চেন আমি পরীক্ষা আমি এগুলো পাবো। সবগুলো নোট করে আমি পড়ে রাখি, এগুলো আমি প্র্যাকটিস করি, আমার এগুলো আয়ত্তে আছে। যেন হচ্ছে যখনই কোশ্চেন করা হবে এটার কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। এমনই হচ্ছে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো স্পিকিং পার্ট ওয়ান এর, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই টাইপের কোনো একটা কোশ্চেন অবশ্যই করা হবে আপনার এক্সামের মধ্যে। ইভেন আপনাকে যদি এই টাইপের কোশ্চেন করা হয় তাহলে হচ্ছে এই টাইপের এনি কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন আমাদের এই টেমপ্লেটটা ইউজ করে। এন্ড আপনি এই টেমপ্লেট এমন ইউজ করবেন মনে হবে যে আপনি লাইক জেনারেলি মানে ন্যাচারালি বলতেছেন, মুখস্থ করে বলতেছেন, এমন কোনো বোঝার কোনো ওয়ে নাই বা বুঝাবেন না। আর আমরা যেগুলা ইউজ করব আসলে ওরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে আপনি এগুলা মুখস্থ করে আসেন নাই, নিজে নিজে বা আইডিয়া জেনারেট করে আপনি বলতেছেন। কিন্তু আপনি এই ওয়ার্ড গুলো মুখস্থ করুন, মুখস্থ করে দেন টপিক বেস ওয়ার্ড গুলো অ্যাড করবেন। So, এই হচ্ছে মাস্ট কমন থাকবে। এটা হচ্ছে লাইক আমি যদি পরেরটাতে যাই, এই যে লাইক টাইপের কোশ্চেন, যে ডু ইউ লাইক কফি, মানে আপনাকে কোশ্চেন করা হবে আপনি কি কফি পছন্দ করেন কিনা, বা হচ্ছে এনিথিং, যে ডু ইউ লাইক কফি, বা হচ্ছে ডু ইউ লাইক স্পোর্টস হইতে পারে বা ট্রাভেলিং হইতে পারে। যে এনি কোশ্চেন আপনাকে করা হইতে পারে যে আপনি পছন্দ করেন কিনা। যখন হচ্ছে আপনি পছন্দ করেন কিনা আপনাকে এই টাইপের কোনো কোশ্চেন করা হবে, তখন হচ্ছে আমাদের এই ওয়ার্ড গুলো ইউজ করে আপনি অ্যান্সার করতে পারেন। যেমন আমাদের এখানে 5টা এক্সাম্পল দেওয়া আছে। এখানে 5টা এক্সাম্পল আমরা কেন দিছি সেটা হলো যে আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। সাথে হচ্ছে যে আপনি তো লাইক আপনাকে মনে করেন যে আপনার পরীক্ষাতে লাইক মানে পছন্দ টাইপের 2-3টা কোশ্চেন আসছে, তখন আপনি এই যে আলাদা যে স্ট্রাকচার গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, সেগুলো ইউজ করে আপনারা অ্যান্সার করতে পারবেন। আমাদের এখানে আছে যে যদি হচ্ছে লাইক বোঝায় যে আমি লাইক পছন্দ করি, তো এই কোশ্চেন গুলো আপনারা এই ওয়ার্ড গুলো দিয়ে অ্যান্সার করতে পারেন। যেমন প্রথমে হচ্ছে যে দ্য থিং দ্যাট ক্যাপটিভেটস মি দ্য মোস্ট ইজ, এটা মিনিংটা কি আমরা একটু পরে আমরা ফুললি একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাবো, দেখাবো। দেন হচ্ছে যে হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট ইট ইজ, এগুলো হচ্ছে যে আপনি খুবই পছন্দ করেন একটা জিনিস, সেক্ষেত্রে এগুলো ইউজ করতে হয়। বা হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন, হোয়াট আই চেরিশ মোস্ট অ্যাবাউট ইট ইজ, দেন হচ্ছে দ্য থিং আই এম মোস্ট enthusiastic about is, what brings me the most joy is। তো আমরা এই 5টা ওয়ার্ড মানে স্ট্রাকচার ইউজ করে বা এই ওয়ার্ড গুলো ইউজ করে আমরা সেন্টেন্স মেক করে দেখাবো যে আপনারা কিভাবে এগুলো ইউজ করবেন, এবং কি এগুলো ইউজ করে আপনার ডেইলি বেসিস আপনার প্র্যাকটিস করতে হবে। যদি হচ্ছে আপনার এগুলো প্র্যাকটিস না করেন এগুলো ভুলে যাবেন, টোটালি আপনি ভুলে যাবেন। দেন আপনি এক্সামে গিয়ে দেখবেন যে আপনি এগুলো মনে রাখতে পারতেছেন। সো এই 5টা থেকে মিনিমাম আপনি 2-3টে হলো আপনি শিখবেন। যে যে ওয়ার্ড গুলো আপনার কাছে ভালো লাগতেছে, যে সেন্টেন্সটা মানে যে সেন্টেন্স আপনার ভালো লাগে, যে স্ট্রাকচার আপনার কাছে ভালো লাগে, আপনি সেটা শিখবেন। আমরা এক্সট্রা একটা স্ট্রাকচার ইউজ করে প্রত্যেকটা অ্যান্সার আমরা করছি, আমরা এখানে এক্সাম্পল সবাই আমরা দেখবো। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কোশ্চেনটা এখানে আছে। যদি বলা হয় যে ডু ইউ লাইক কফি, আপনি হচ্ছে এইভাবে অ্যান্সার করতে পারেন, ইয়েস আই এম কোয়াইট ফন্ড অফ কফি, মানে হচ্ছে যে আমি কফিও অনেক পছন্দ করি। যে আমরা এখানে যাই,
আচ্ছা এটি হচ্ছে আমাদের হোয়াট ব্রিংস মি, আমাদের এটা নিচে আছে। আমরা হচ্ছে পেজগুলো এখান থেকে দেখতে পারি। সিরিয়াল মানে এখানে যেগুলো আছে এখানে এগুলো আছে, সেম আছে। সো আমরা যে পেজগুলো আমরা এখান থেকে একটু থেকে দেখি। যেমন হচ্ছে আপনাকে কোশ্চেন করা হবে ডু ইউ লাইক, এখান থেকে একটু লিখে রাখি আবার। যখন কোশ্চেন করা হবে ডু ইউ লাইক কফি, সো আপনারা হচ্ছে এই ফ্রেজটা ইউজ করে অ্যান্সার করতে পারেন। ইয়েস, আই এম কোয়াইট ফন্ড অফ কফি। দেন হোয়াট ব্রিংস মি দ্য মোস্ট জয় ইজ শেয়ারিং এ কাপ অফ উইথ ফ্রেন্ডস, এনজয়িং গুড কনভারসেশন and being in a cozy atmosphere. বাংলা অর্থ হচ্ছে হলো যে হ্যাঁ আমি কফি পছন্দ করি, আমাকে সবচেয়ে আনন্দ দেয় তা হলো বন্ধুদের সঙ্গে কফি শেয়ার করা, ভালো কথা বলা এবং কি একটি আরামদায়ক পরিবেশে থাকা। সেম ভাবে আমরা যে অন্য একটা ফ্রেজ আছে সেটা ইউজ করতে পারি, যে দা থিং, মানে প্রথম এতটুকু আমাদের সেম থাকবে, সেম থাকার পরে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এমনকি আমরা কিভাবে সেন্টেন্সটা ইউজ করতেছি সেটাও অবশ্যই ফোকাস রাখবেন। দেন এই স্ট্রাকচার অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। The thing I'm most enthusiastic about is sharing a cup with friends, enjoying good conversation, and being in a cozy atmosphere. হ্যাঁ আমি কফি পছন্দ করি, আমি সবচেয়ে উৎসাহী যেটা নিয়ে তা হলো বন্ধুদের সঙ্গে কফির কাপে ভাগাভাগি করা, ভালো কথা বলা এবং একটি আরামদায়ক পরিবেশে থাকা। এগুলি সেম, আপনারা চাইলে জাস্ট হচ্ছে একটা ওয়ার্ড ইউজ কর, মানে একটা ফ্রেজ ইউজ করলেই হবে। এখন আমাদের 5টা ফ্রেজ আছে, 5টা ফ্রেজ হচ্ছে পছন্দ করি এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি আর কি। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে এটা, যে হোয়াট আই চেরিশ মোস্ট অ্যাবাউট ইট ইজ শেয়ারিং এ কাপ উইথ ফ্রেন্ডস এনজয়িং। মানে এগুলো সেম থাকবে, সবগুলোই সেম, লাস্টে সবগুলো সেম, জাস্ট হচ্ছে আমাদের এতটুকু চেঞ্জ। এখন সেন্টেন্সটা দেখেন, ইজ শেয়ারিং আমরা হচ্ছে লাইক এটা কন্টিনিউয়াসে করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেন হচ্ছে এনজয়িং কনভারসেশন এন্ড বিইং। সো এই স্ট্রাকচার গুলো যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে এই কোশ্চেন গুলো অ্যান্সার করাটা। তারপর হচ্ছে হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট ইট ইজ শেয়ারিং এ কাপ উইথ ফ্রেন্ডস এনজয়িং। সো সেম জিনিস, এটা অর্থ হলো যে আমি সবচেয়ে পছন্দ করি বন্ধুদের সঙ্গে কফি ভাগাভাগি করা, ভালো কথা বলা এবং একটি আনন্দের পরিবেশে থাকা। আপনি যদি পার্ট 1 এর জন্য অ্যান্সার করেন তাহলে হচ্ছে আপনি এতটুকু অ্যান্সার করতে পারেন। তারপর হচ্ছে যদি মনে করেন যে আপনার কাছে আরো আইডিয়া আছে তাহলে হচ্ছে আপনি আরো একটা আইডিয়া বাড়াতে পারেন। বাট পার্ট 1 এর মধ্যে অ্যান্সার বেশি বড় করা দরকার নাই, ওরা শর্ট অ্যান্সারই চায়। আপনি হচ্ছে লং করবেন হচ্ছে পার্ট 3-তে। তো লাস্ট পার্ট হলো যে লাস্ট পেজ হলো যে দ্য থিং দ্যাট ক্যাপটিভেটস মি দ্য মোস্ট ইজ, এটা খুবই চমৎকার একটা মানে একটা ফ্রেজ, শেয়ারিং এ কাপ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার্স সামথিং। ঠিক আছে, সো এটা অর্থ হলো যে আমি সবচেয়ে বেশি আকৃষ্ট, মানে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে যা তা হলো বন্ধুদের সঙ্গে কফি ভাগাভাগি করা, ভালো কথা বলা এবং একটি আরামদায়ক পরিবেশে থাকা। এখন এই যে আমরা ওয়ার্ড গুলো বলতেছি, বলার পরে আপনি জাস্ট এখন বাংলা অর্থটা পড়েন, দেখেন যে কোন কথাটা সবচেয়ে সুন্দর দেখা যায়, যে কথাটা ভালো লাগে আপনি সেই স্ট্রাকচারটা বা সেই ফ্রেজটা আপনি পড়বেন। আমরা জানি যে আসলে স্বাভাবিকভাবে যদি আমরা একটা মানে স্বাভাবিক কথা বলি ওইটা কোনো অ্যান্সার মানে ওইটার জন্য আমরা ভালো নাম্বার পাবো না। যত আপনি সুন্দর ওয়ার্ড দিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন ওইটার জন্য আপনি ভালো নাম্বার পাবেন স্পিকিং এর মধ্যে। সো এই কারণে আমাদের এই ফ্রেজগুলো মুখস্থ করতে হয়, এবং কি আপনি যদি ফ্রেজগুলো মুখস্থ করে আপনি অ্যান্সার করেন আপনি 7+ স্কোর পাবেন স্পিকিং এর মধ্যে। এবং এই ওয়ার্ড গুলো আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন যদি হচ্ছে আমরা দেখি, যে আপনার যদি কোশ্চেন করা হয় বা এই পেজ গুলো আর কি, এখন মানে এই পেজ গুলো আমরা এতক্ষণ যেগুলো দেখছিলাম এই স্ট্রাকচার বা পেজ আপনি ইউজ করতে পারবেন। যখন আপনাকে বলা হবে ডু ইউ লাইক কফি, বা হচ্ছে ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, তারপর হচ্ছে স্পোর্টস, গার্ডেনিং, ভলেন্টিয়ারিং,
প্র্যাকটিসিং ইয়োগা। এখন হচ্ছে আপনাকে কোনো কিছু আপনি লাইক করেন, যদি হচ্ছে আপনাকে এমন কোনো কোশ্চেন করা হয়, তাহলে হচ্ছে আপনি এই ফ্রেজগুলো ইউজ করে অ্যান্সার করতে পারেন, এবং কি আপনার স্পিকিংটা অনেক সুন্দর হবে, কথাগুলো অনেক সুন্দর হবে।